গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি টুকি। তোমরা দেখছো টুকির লাইফস্টাইল ব্লগ। এই দেখো, সব ঘুম ঘুম চোখে কচি কাচাদের নিয়ে আজকে যাচ্ছি আমি স্কুলে। আজ ছিল গার্জেন মিটিং, তাই ভাবলাম এদের সঙ্গেই চলে যাই। দেখো চারিদিকটা কতটা সবুজ, কি সুন্দর লাগছে দেখতে দেখতে। সকালের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগে বা ভালো লাগে। আর ভীষণ হাওয়াও হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর ওদের সঙ্গে স্কুলে যেতে যেতে মনে হচ্ছিল যেন আমি স্কুল যাচ্ছি, বা স্কুল লাইফটা আবার নতুন করে মনে হচ্ছে যেন আমি ফিরে পেলাম। তাহলে চলো দেখতে থাকো। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে আকাশটা। এই যে আমরা স্কুলে পৌঁছে গেছি, এটা হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে স্কুলের অপোজিট সাইড। আর তোমাদেরকে স্কুলটাও আমি আজকে ঘুরে দেখাবো, কিন্তু তার আগে আমি আকাশটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কত সুন্দর লাগছে সকালবেলা দেখতে আকাশটা। মন বলছে যে যেন পাখি হতে পারলে আমি একটু আকাশে উড়ে যেতে পারতাম, এত সুন্দর লাগছে। দেখো তাহলে চলো এবার তোমাদেরকে আমি স্কুলটা দেখাই। এই দেখো, আমার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। এই যে ক্যামেরা আমার অন্যদিকে নিতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন আমি শুধু আকাশটার দিকেই তাকিয়ে থাকি। ওই জন্য বেশিরভাগ সময় আমি তোমাদের আকাশটাই দেখিয়েছি। দেখো কত সুন্দর লাগছে আকাশটা। এই দেখো, এটা স্কুলের রাস্তা। আর এই যে এটা হাই রোড, এই রোডের পাশ দিয়েই যে স্কুলটা। এই যে এটা আমার ছেলের স্কুল। আর এই যে দেখো সব কটা দাঁড়িয়ে রয়েছে ব্যাগ নিয়ে, স্কুল ছুটি হয়ে গেছে। আর এই যে আমি স্কুলের ভিতরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আমি চাটা খেয়ে চলে এসেছি এবার সোজা রান্নাঘরে রান্না করতে। এই যে এখানে তোমাদের দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসে রেখে দিয়েছিল ফ্রিজে, সেটা আমি বার করলাম। বার করে এবার আমি এটা ইলিশ মাছ রান্না করবো। আজকে আমি কাঁচা ইলিশ করব, সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এক তরকারি ভাতই করবো, কেননা দেরি হয়ে গেছে। তাই আমি এখানে লবণ, হলুদ আর একটু তেল দিয়ে আমি 10 মিনিট মতন ম্যারিনেট করে রাখবো। তার মধ্যে আমি সর্ষে পোস্তটা বেটে নেব। এখানে একটু লবণটা বেশি পড়ে গিয়েছিল, তাই আমি একটু ফেলে দিলাম। যেহেতু সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে বাটবো, যাতে সর্ষেটা তিতো না হয়। আর একটু শুধু সর্ষে বাটলে কী হবে, ওটা একটু তিতো হয়ে যাবে। তাহলে চলো আমি লবণ হলুদ মাখিয়ে তেল দিয়ে এবার ম্যারিনেট করে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। তার মধ্যে আমি ওটা তোমার বেটে নিই। এই দেখো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি সেটা আমি এবার এটা দিয়ে দেব। আর যেহেতু আমি এটা মিক্সিতেই বেটেছি, শিলনোড়ায় বাটলে একটু বেশি ভালো হয়। একটু ব্যস্ততা ছিলাম। আর হ্যাঁ, আমি একটা ছোট মিক্সির বাটিতে এটা বেটেছি। এটা ফিনিশ হয়ে গেছে পুরোটা একদম। অনেকে অনেক রকম করে, আমি আমার মতন করে করছি, বা আমি এইভাবেই কাঁচা ইলিশটা রান্না করি। তোমরাও এইভাবে একদিন করে খেয়ে দেখবে, ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা দেখতে থাকো। যেহেতু আমি একটু সর্ষের মধ্যে লবণ দিয়েছিলাম আর মাছে একটু লবণ দিয়েছি, তাই আমি এখন লবণটা দেবো না। এর মধ্যে একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি। এই যে এবার ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। আর লবণটা আমি একবার টেস্ট করে দেখব, যদি প্রয়োজন হয় তবেই আমি দেব, নাইলে লবণ হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। এই যে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। ঘরে সেরকম কোনো বাজার ছিল না, তাই যেহেতু মাছ নিয়ে এসে রেখে দিয়েছিল, তাই আমি তাড়াতাড়ি করে, আর স্কুলে গিয়েছিলাম যেহেতু দেরি হয়ে গেছে, ওই জন্য আমি এই সিম্পল মাছের ঝোল। আর ওই দেখো আমি ওই পাশে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, এই ভাতটাই করব। তাহলে আমার সঙ্গে থাকো। এই যে আমার ঝোলটা ফুটে উঠেছিল, এবার আমি মাছগুলো একে একে সব দিয়ে দিয়েছি।
এবার আমি এটা খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এই যে আমি ওই গ্রেভিটা মানে মাছের লবণ হলুদ মাখানো যেটা ছিল ওটাও একটু দিয়ে দিলাম। এবার আমি এটা চাপা দেব, চাপা দিয়ে এটা ফুটে উঠলে আমি তারপরে উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেব। কাঁচা তেল দিয়ে আর 1 ফোঁট দেব, দিয়ে আমি এটা নামিয়ে দেব। এই দেখো মাছ আমার প্রায় রান্না শেষের দিকে। এই যে আমি একটু এখান থেকে উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। তাহলে চলো আমার মাছ রান্না রেডি। তোমরাও এইভাবে রান্না করবে আমার মতন করে। আর আমার রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তাহলে আমার কমপ্লিট রান্না। চলো শুভ সন্ধ্যা। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, শরীরটা ভালো লাগছিল না, ওর জন্যে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে একটু বাজারে গিয়েছিলাম, যেহেতু তোমরা তো জানো আমরা বেড়াতে যাচ্ছি। কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো কেনাকাটা করে নিয়ে আসলাম। হ্যাঁ, আর দিন তো সামনে চলেই এলো, আর বেশি দিন নেই, মাঝে আর কয়েকটা দিন আছে। এর মধ্যে সমস্ত কিছু গোছগাছ করে গুছিয়ে নিতে হবে আমাদেরকে। আর তোমাদের তো আগের দিন বললাম আমরা দীঘায় বেড়াতে যাচ্ছি, কিন্তু কবে যাচ্ছি আর সেটা কিন্তু বলিনি, কিন্তু সেটা ফাইনাল হয়ে গেছে। আমরা কবে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে আসলাম, যে আমরা কবে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে, বলে দিই তাহলে আমরা কবে যাচ্ছি। আমরা যাচ্ছি জুলাইয়ের 30 তারিখে, মানে এই সামনে মঙ্গলবারের দিন আমরা যাচ্ছি। জুলাইয়ের 30 তারিখ। এখান থেকে আমরা রাতে বেরোবো, রাতেই বেশিরভাগ সবাই যায়। তাহলে ওখানে গিয়ে আরও ভালো ভালো তোমাদেরকে ভিডিও দেবো, তোমরা আরও ভালো ভালো ভিডিও দেখবে। একটা ভিডিও কিন্তু মিস করবে না, সুন্দর সুন্দর ভিডিও আসবে। তাহলে আর ভালো ভালো ভিডিও দেখার জন্যে যারা এখনও আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিও দেখার জন্যে। আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যত আমাকে ভালোবাসা দেবে তত আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আমি সামনে আনবো। আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও। তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।